লোচন হরির ভজন করে বনে গিয়ে ভজন করে যেদিন আমার গর্ভে জন্ম নিবি সেদিন এই বাবার কোলে বসতে পারবি। বলো না মা, পদ্মলোচন হরিকে। মা বলছে তোর বিমাতা ঠিক বলেছে রে, ঠিকই বলেছে। আমারও তো মনের সাধ, মনের ইচ্ছা, তুই পদ্মলোচন হরির ভজন করে তার ভক্ত হয়ে যা, আমার মনে ইচ্ছা রে। মা বেশ মনে মনে সংকল্প করলেন। ঋষি বালকদের বললেন, জানিস আমি বনে গিয়ে পদ্মলোচন হরিকে ডাকবো, হরির ভজন করব, আমি দেশে থাকবো না। ঋষি বালকদের বললেন। ঋষি বালকের একদিন রাজা উত্তানপাদকে বলল, মহারাজ আপনার ছেলে ধ্রুব আর গৃহে থাকবে না, মাকে ছেড়ে আপনার রাজ্য ছেড়ে বনে চলে যাবে হরির ভজন, পদ্মলোচন হরির ভজন করতে। যেই না বলা সঙ্গে সঙ্গে রাজা উত্তানপাদ বলল, ধ্রুব ধ্রুব আমার কাছে আয় বাবা, আমার কাছে আয়। যাস না, তুই যাস না বাবা, আমি কথা দিলাম আমার অর্ধেকটা রাজ্য তোকে আমি দিয়ে দেবো। রাজ্য তো দুটা ছেলেরই ভাগ হবে, তোর তো অর্ধেক পাওনা আছে, তোকে আমি অর্ধেক রাজ্য দিয়ে দেবো। মনে মনে করলো, বাহ, আমি শুধু মনস্থ করেছি আমি বনে যাব হরির ভজন করতে, আমি যাইনি। মনে মনে ভেবেছি আমি হরির ভজন করতে গভীর বনে প্রবেশ করব। মনে করাতে যদি অর্ধেক রাজ্য পেয়ে যাই, না জানি হরির ভজন করলে কত না কত রাজ্য পাবো। নিতাই গৌর হরি হরি। মনে করেছিলি তো আমি মনস্থ করেছি, এবার আমি যাবই যাব, পদ্মলোচন হরির ভজন করতে আমি যাবই যাব। আমি মনে করাই যদি অর্ধেক রাজ্য পাই তাহলে হরির ভজন করলে আমি কত রাজ্য পাবো। ফিরে গেলে হঠাৎ মায়ের কট্টখানা জড়িয়ে বলছে, মা মা আমার যে বাসনা, মা আমি পদ্মলোচন হরির ভজন করতে যাব। বলছে, তুই বড় হ, আমিও চাই তুই পদ্মলোচন হরির ভজন সাধন করিস, তুই বড় হ, এখন তো ছোট্ট ছেলে। ওই যে বড় হ বড় হ বললো, গভীর রাত্রিতে মায়ের চরণে প্রণাম করে, মা মা তো দেবে না যেতে, মায়ের চরণে প্রণাম জানিয়ে, মাগো তুমি আমায় আশীর্বাদ করো, আমি বনে গিয়ে হরির যেন দেখা পাই, আমি হরির ভজন করতে করতে যেন হরির কৃপা পাই। গভীর অরণ্যে প্রবেশ করেছেন। গভীর অরণ্যে প্রবেশ করে হরি নাম করে, কৃষ্ণ নাম করে, রাধে কৃষ্ণ গোবিন্দ বলবদনে, মানব জনম যায় অকারণে। রাধে কৃষ্ণ গোবিন্দ বলবদনে, মানব জনম যায় অকারণে। কৃষ্ণ গোবিন্দ বলবদনে, মানব জনম যায়। রাধা গোবিন্দের নাম জপয় বিরাম, রাধা গোবিন্দের নাম জপয় বিরাম। গোবিন্দ গোবিন্দ বলবদনে, রাধে কৃষ্ণ গোবিন্দ বলবদনে, মানব জনম যায় অকারণে। নিতাই গৌর হরি হরি বল। গভীর অরণ্যে হরিনাম করছে, দুটি বাহু উত্তোলন করে চোখের জলে ভাসছে ছোট্ট 5 বৎসরের বালক ধ্রুব। বাঘ দর্শন করলেন ওই ছেলেটাকে, বাঘকে ধ্রুব দর্শন করে আস্তে আস্তে করে ছুটে যাচ্ছে। ছুটতে ছুটতে বলল, পদ্মলোচন হরি, পদ্মলোচন হরি তুমি এসেছো? ওগো পদ্মলোচন হরি, ছোট্ট শিশুর কাছে পশু রূপে তুমি দেখা দিলে, কেন সেই পদ্মলোচন হরি হয়ে আমার সামনে আসলে না? বলো না পদ্মলোচন হরি,
বাঘের কণ্ঠখানা জড়িয়ে ধরেছে। বাঘ মনে করলো এ সাধারণ মানুষ নয়, মানুষ তো আমায় ভয়ে দেখে পালাতো, এ মানুষ নয়, এ আমার হরি এসেছে। বাঘ গিয়ে বলল, ওগো পদ্মলোচন হরি, এই পশুর কাছে শিশু রূপে তুমি আমায় দেখা দিলে কেন? সেই পদ্মলোচন হরি রূপে শঙ্খ চক্র গদা পদ্মধারী নীলময় কান্তি কর্ণে মুকুর কুণ্ডল এহেন দর্শন তুমি কেন দিলে না দয়াময়? বাঘ মনে মনে করছে, একটা পশুর কাছে শিশু রূপে এসেছো পদ্মলোচন হরি। 5 বৎসরের বালক ধ্রুব বলছে, ওগো পদ্মলোচন হরি, তুমি এই শিশুর কাছে পশু রূপে দেখা দিয়েছো কেন? সেই চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপে আমার সামনে দাঁড়ালে না। বাঘের কণ্ঠকানা জড়িয়ে ধরছে আর বাঘ জড়িয়ে ধরে কাঁদছে। বাঘও কাঁদে আর ছেলেও কাঁদে। নিতাই গৌর হরি হরি। নারদ গিয়ে দাঁড়ালেন প্রভুর কাছে। প্রভু দয়াময়, ওইটুকু ছোট্ট বাচ্চা ছেলে গভীর অরণ্যে নয়নের জলে ভাসতে ভাসতে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদতে কাঁদতে ছুটছে। পশু পাখি যাকেই দেখছে তাকেই জড়িয়ে পদ্মলোচন পদ্মলোচন হরি বলছে। দয়াময়, আর কতদিনে তুমি কৃপা করবে? বলে, ওর যে আসল কাজটা এখনো হয় না, আমি তাই যেতে পারছি না। আসল কাজটা কি না? দীক্ষা। অদীক্ষিত জীবনং পশু চ সংশয়। অদীক্ষিত অবস্থা তো পশুর সমান, তাই আমি কেমন করে যাব? অদীক্ষিতানাং লোকানাং দোষং শ্রীণু বরাননে অন্নং বিষ্টা সমং তস্য জলং মূত্র সমং স্মৃতং যৎকৃতং সাধ্যং তস্য জাতিজ্জগতি। অদীক্ষিত মানুষের হাতের জল মূত্র তুল্য, পেছাবির সমান। অদীক্ষিত মানুষের হাতের অন্ন বিষ্টা পায়খানার সমান। তাই অদীক্ষিত অবস্থায় আমি কেমন করে যাব? নারদ, তুমি যাও, ওর দীক্ষার ব্যবস্থাটা তুমি করে দাও। নিতাই গৌর হরি হরি বল। ভজন গাইব? জয় রাধে। গিরিধারী গিরিধারী মিনতি রাখো গিরিধারী 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 মিনতি রাখো গিরিধারী 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 মিনতি রাখো গিরিধারী। বদন ভরিয়া তব নাম গাহিব, নয়ন ভরিয়া অরূপ হেরিব। আমার বদন ভরিয়া তব নাম গাহিব, নয়ন ভরিয়া অরূপ হেরিব। বদন ভরিয়া তব নাম গাহিব, নয়ন ভরিয়া অরূপ হেরিব। আমার বদন ভরিয়া তব নাম গাইব, নয়ন ভরিয়া কবু না হেরিব। কণ্ঠ ভরিয়া তব গাহিব কৃষ্ণ নামে, কণ্ঠ ভরিয়া তব গাইব কৃষ্ণ নাম। কণ্ঠ ভরিয়া তব গাহিব কৃষ্ণ নাম।
কণ্ঠ ভরিয়া গাইব কৃষ্ণ নাম। দান কর রহে মুরারি মিনতি রাখো গিরিধারী ये गिरिधारे गिरिधारे मिनति राखो गिरिधारे गिरिधारी गिरिधारी मिनति राखो गिरिधारे गिरिधारे मिनति राखो गिरिधारे মিনতি রাখো आस्ते बदल भरिया तब नाम गाहिब नयन भरिया अरूप हेरिब बदल भरिया तब नाम गाहिब নয়ন বরিয়া তবু হেরিব बदल भरिया तब नाम गाहिब नयन भरिया अरूप हेरिब कण्ठ भरिया तब गाहिब कृष्ण नाम कण्ठ বরিয়া গাইব কৃষ্ণ নাম আরে কণ্ঠ ভরিয়া তব গাহিব কৃষ্ণ নাম কণ্ঠ বরিয়া গাইব কৃষ্ণ নাম দান কর হে মুরারি মিনতি রাখো গিরিধারী ये गिरिधारी गिरिधारी মিনতি রাখো গিরিধারী মিনতি রাখো গিরিধারী মিনতি রাখো গিরিধারী দাই গৌর বিমানন্দে নারদ যখন হরিনাম করতে করতে যাচ্ছে নারদকে দর্শন করে ধ্রুব ছুটছে পদ্মলোচন হরি এসেছো দয়াময় পদ্মলোচন হরি ছুটে গিয়ে যখন চরণ প্রান্তে আছর খেয়ে চরণ দুটি জড়িয়ে কাঁদছে ওগো পদ্মলোচন হরি তুমি এসেছো দয়াময় নারদ বললে ওরে আমি পদ্মলোচন হরি না আমি হরির দাস নাম আমার নারদ মনে মনে করলেন তার দাসকে যদি এত রূপমাধুর্য হয় না জানি ভগবানের রূপমাধুর্য কতখানি নিতাই গৌর হরি হরি বল নারদকে দর্শন করে বলছে ভগবানের পদ্মলোচন হরির নিত্য দাস যদি এত রূপমাধুর্য হয় তাহলে ভগবানের রূপমাধুর্য কেমন বলছে আয় বাবা আয় কাছে নিয়ে কর্ণে কৃষ্ণ মন্ত্র প্রদান করে দিলেন প্রদান করে বলছে এই মন্ত্র জপ কর জপিতে জপিতে একদিন ভগবান পদ্মলোচন হরি তোর সম্মুখে গিয়ে দাঁড়াবে রাধে গভীর অরণ্যে বসে সেই মন্ত্র জপ করছে সেই কৃষ্ণ মন্ত্র যখন জপ করতে করতে ভগবান একদিন সম্মুখে দাঁড়ালেন সারা রাত জপ করছে ঠিক ভোরের বেলা পূর্বের আকাশ পরিষ্কার হয়ে আসছে চতুর্ভুজ গোবিন্দ আমার দাঁড়ালেন শঙ্খ চক্র গদা পদ্মধারী নীলময় কান্তি কর্ণে মুকুর কুণ্ডল হাতে কেউরবান গোবিন্দ আমার সম্মুখে দাঁড়িয়েছে নয়ন মেলে দেখো ধ্রুব একবার নয়ন মেলে দেখো আমি এসেছি নয়ন মেলে গোবিন্দকে দর্শন করলেন প্রভু তুমি এসেছো করি ছোট্ট বালকের ডাকে তুমি ছুটে এলে বলে এতদিন আসি না কেন জানো ওই যে তোমার কৃষ্ণ মন্ত্র হয়নি তাই তো নারদকে আমি পাঠিয়ে কৃষ্ণ মন্ত্র দিয়ে এসে দাঁড়িয়েছি
ধ্রুবকে কৃপা করলেন, ধ্রুব দর্শন করলেন। ধ্রুব, তোমার জন্য আজ ধ্রুব লোকটা রেখেছি, তুমি ধ্রুব রাজ্যের রাজা হয়ে থাকবে। বলো ধ্রুব, তুমি এর চেয়ে আর কি চাও? এর চেয়ে আর চাইবার কিছু নেই প্রভু, না চাইতে আপনি এত দিয়ে দিয়েছেন। দেখবেন সেই ধ্রুব লোকে ধ্রুব তারা হয়ে সেই ধ্রুব আজও জল জল করছে। যুগ যুগ ধরে তুমি এই আকাশে জল জল করবে। সমস্ত ভক্ত সাধুগুরু বৈষ্ণব তোমায় দর্শন করে প্রণাম জানাবে। নিতাই গৌর হরি হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, এরকম তো কত ভক্তের প্রমাণ আছে। হ্যাঁ, ভগবানের নাম করতে করতে ভগবান তার দাস হয়ে যায়, ভক্তের দাস হয়, দাসানুদাস হয়ে যায়, হয় না? রাধে। আচ্ছা, একটা ছোট্ট আমি মানে তাড়াতাড়ি তো নেই, তাড়াতাড়ি আছে, তাড়াতাড়ি শেষ করতে হবে এরকম আছে নাকি? আচ্ছা, রাতি তো 12টা বলেছি নাকি? 12টা বাজে না তো? টাইমটা আমাকে বলবেন, টাইমটা আমি আমার টাইম জ্ঞানটা নেই আর কি। হ্যাঁ, টাইম। হ্যাঁ, লাস্টে গাইবে, লাস্টে একটু বলে নি নাকি? লাস্টে গাইবে, সময় দেবো অনেক সময়। সারা রাত গাইবো দরকার হলে, সারা রাত। হ্যাঁ, না না, কোথায় বাজছে এখন, দেরি আছে, সকাল করবো, সকাল পর্যন্ত চলবে। হ্যাঁ, সারা রাত চলুক তো, অনেক বাকি আছে। এই যে মন্দির, হ্যাঁ গো, মন্দির করলো, এই মন্দিরটা করে কি হবে? এত টাকা খরচা কেন করছে? আর এত লাখ লাখ টাকা খরচ করে দিলে আজকে ব্রাহ্মণ ঠাকুরকে বিদায় দিয়েছে 600-700 করে। কতজন ব্রাহ্মণ বিদায়টা মনে 6-7 থাকো কত করে দিয়েছে? তুমি দেখেছিলে? তুমি সামনে টাকাগুলো গুনছে, তুমি দেখছো, আমি দূর থেকে লক্ষ্য করেছি, ভালো করে জানো কত দিয়েছে। 600-700 করে, আবার কাপড় চুপুর আছে এত। তাহলে এত টাকা, খুব শোনো, মন দিয়ে শোনো কথাটা, এত খরচ করে এই যে মন্দিরটা বানালো, এত সব পাথরটা তো দিয়ে করে কি হবে? তাতে কি লাগানো হলো? একটি বৃন্দা তুলসী বৃক্ষ। কেন ওটা লাগিয়ে কি হবে? আস্তে আস্তে দাঁড়া বাবা, দাঁড়া। ওটা লাগালে কেন কি হবে? সর্ব ঔষধ, খুব মন দিয়ে শুনবে মায়েরা, সর্ব ঔষধি রসে নৈব পূর্ব মমৃত মন্থনে সর্ব সত্য প্রকারায় বিষ্ণুনা তুলসী সহ। পুরাকালে দেবাসুর মিলিত হইয়া সমুদ্র মন্থন করিয়া অমৃত উৎপন্ন করিয়াছিলেন। তখন ওই মঙ্গলময় বিষ্ণু সর্বগুণ সম্পূর্ণা ওই বৃন্দা দেবীকে উদ্যত করেছিলেন। তাই বিষ্ণু উদ্যত তুলসী বৃক্ষ তুল্য আর কোনো বৃক্ষ নেই পৃথিবীতে। যত বৃক্ষপত্র আছে সর্বশ্রেষ্ঠ পত্র ওই তুলসী পত্র। আচ্ছা, ঠাকুর মশাই বলে গেছেন যে মা গো, নিত্য নিত্য জল দিবি, একটু সন্ধে প্রদীপ দেখাবি, নিত্য নিত্য সেবা করবি, এগুলো বলে গেছে তো। সেবা করতে হবে না, ওই মাসে একবার ব্রাহ্মণ ঠাকুর সেবা করবে, ওটাই হলে হবে? শোনো আমার কথাটা, শোনো। মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেছো মানে নিত্য সেবার ব্যবস্থা করবে। আমরা তো 4-5 বার করে খেতে হয়, পড়া পেটে 4-5 বার করে খাচ্ছ, ভগবানকে একবার দিতে হবে না? হ্যাঁ, কথাটা আমার শোনে, কি বলছো? আর খেতে পারে, দিতে জানো না, দিতে জানলেই খাবে। শোনো কথাটা, শোনো আমার কথা, শোনো কি কথা বলতে, মন দিয়ে শোনো, আমি জিজ্ঞাসা করবো, ফচকামি কথা বললে হবে না। তাহলে জল দিলে কি হবে? বৈষ্ণব গোসাই বললো জল দিও, জল দিলে কি হবে? নিত্য সেবা করো, করলে কি হবে? পদক্ষিণ করতে বললেন, করলে কি হবে? ন বিপ্রং সদৃশং পাত্রং ন দানং সুরভে সমম ন চ গঙ্গা সমম তীর্থম ন পত্রম তুলসী সমম অভিন্ন হৃদয়াং হরিতাং হৃদ মঞ্জরি সংযুতাম ক্ষীরদার নব সম্ভুতাং তুলসী আপদ উদ্ধার। জিজ্ঞাসা করবো, বলতে হবে, আমি কিন্তু জিজ্ঞেস করতে পারি। খুব বদমাস ছেলে, কিন্তু ভালো না। হ্যাঁ, ভাগবত করলে কি ভালো হয় নাকি? ছেঁড়া পাঠ করে জিজ্ঞাসা করলে তো গল্পে মেতে আছে, কিছু বলতে পারবে না। বলতে পারবে? কীর্তনিয়া কীর্তন করতে যাও, তোমার প্রশ্ন তো অনেক আসবে, কীর্তনিয়াকে বেশি প্রশ্ন আসবে, বলতে হবে সেগুলো। বলতে পারবে? ওই ধ্বজ মাসটা কেন আছে বলো তো? কি হবে? কটা পাপ হওয়া দরকার জানো? ওটা কোথা থেকে এলো, কে করেছিল, কোথায়, কি লাভ, কি করে? হ্যাঁ, এই যে ধ্বজ মাসটা তো হয়নি, তো ছোট, কটা পাপ আছে? এই তো কি মাসের পাপ? 25 পাপ। 25 পাপ থাকবে। ভালো, 25 পাপটা তাহলে কেন থাকবে? কোন ওই পাপটা? গোবিন্দের বাঁশি
কোন বাঁশে? গোবিন্দের হাতের বাঁশি গো, নারায়ণের বাঁশি নেই, গোবিন্দের বাঁশি আছে। গোবিন্দের হাতের বাঁশি কিসের? ও সোনার রূপও তো আমরা দিচ্ছি, যে অরিজিনাল ভগবান কৃষ্ণ ছিল তার হাতে বাঁশের বাঁশি ছিল। হ্যাঁ, বাঁশের বাঁশি। শোনো, এইটাকে শোনো, ভালো করে বুঝবে। ন বিপ্রাং সদৃশং পাত্রং ন দানং সুরভে সমম ন চ গঙ্গা সমম তীর্থম ন পত্রম তুলসী সমম অভিন্ন হৃদয়াং হরিতাং হৃদ মঞ্জরি সংযুতাম ক্ষীরদার নব সম্ভুতাং তুলসী আপদ উদ্ধার। ব্রাহ্মণকে গরু দান করি, কেন করি? পুণ্য সঞ্চয় করবার জন্য। গঙ্গা স্নানে যাই, কেন যাই? পুণ্য সঞ্চয় করবার জন্য। অনেক অর্থ ব্যয় করে আমরা নদিয়া, নবদ্বীপ, বৃন্দাবন, মথুরা, প্রয়াগ, গয়া, কাশী সব ছুটছি, কেন যাই? পুণ্য সঞ্চয় করবার জন্য। তেমনি এই গৃহে বসে যদি নিত্য জলদান করেন, নিত্য সেবা করেন, নিত্য প্রদক্ষিণ করেন মন্দিরকে হরিনাম করতে করতে, ব্রাহ্মণকে গরু দান করলে যে ফল সে ফলও এখানে পাবেন। গঙ্গা স্নানে গেলে যে ফল সে ফলও পাওয়া যাবে, আর বৃন্দাবন যাত্রা করলে যে ফল সে ফলও এখানে পাওয়া যাবেন। কোথাও যেতে লাগবে না। তীর্থযাত্রা, পরিশ্রম সকলই মনের ভ্রম। আমরা মনের ভ্রমে ছুটছি। এখানে যদি মনে করে এখানেই গোবিন্দকে আগে পেয়ে যাবেন, তীর্থ গেলে পাবেন না। তীর্থ গেলে কি হবে? ভক্তি। আমি যে কথাটা বললাম বিশ্বাস হয় না কারো, দূর এখানে সেবা করলে জল দিলে নাকি বৃন্দাবন যাওয়ার ফল পাবো, এটা বিশ্বাস হবে না। বৃন্দাবনে গেলে কি হবে? এটা নিতুবন, এটা নিকুঞ্জ, এটা রাধাকুণ্ড। হ্যাঁ, তো সেখানে ভক্তিটা তাড়াতাড়ি আসবে, ওই জন্য ধাম যেতে হয়। ধাম গেলে কৃষ্ণ পাবে না, ভক্তি আসবে, ভক্তি এলে গোবিন্দ পাবে। ভক্তি ছাড়া গোবিন্দকে বাধা যায় না। এটাকে মন দিয়ে শোনো। তাহলে নিত্য সেবা করবেন, আমার কথাগুলো মনে রাখুন। নিত্য জল দেবেন, শাশুড়ি দেয়, বৌমার দরকার নাই, যে যার কর্ম সে তার করবে। সবাই দেবেন। গৃহে 8 বছর 10 বছর বয়স থেকে যে বাচ্চা ছেলেরা সবাই যেন দেয়। জলদান করবেন, যে দেবেন তার লাভ হবে। ওই মা দেয় আর কিছু দেওয়ার দরকার নেই, মানে মা দেয় আর বৌমারও দরকার নেই নাকি? সবার তা সেও ফল পেয়ে যাবে, পাবে। যে কর্ম করবে তার ফল সে পাবে। হ্যাঁ, গলায় মালা পরলে কি হবে? তুলসীর মালা পরলে কি হবে? তুলসী মলঞ্চ কণ্ঠস্থাং লহতে তুজ অপাশৌচ অনাচার মানবং সুচিরে বচ। অপবিত্র অনাচারী ব্যক্তি যদি কণ্ঠে তুলসী মালা ধারণ করেন, তার অপবিত্র দেহ পবিত্র হয়, তৎক্ষণাৎ সর্ব পাপ থেকে মুক্ত পায়। আস্তে জেনে রাখো, ওই যে বাঁশটা, ধ্বজ বাঁশ কোথায় ছিল? কোথায় প্রথম হয়েছিল? কোথায়? নৈমিষার অরণ্যে 60,000 মুনি ঋষি সমস্ত দেবতারা মিলে একটি যজ্ঞ করেছিলেন। যজ্ঞটা প্রায় 3 বার হলো। সমস্ত দৈত্যরা ওই 2 বার পণ্ড করে দেয়, সবকে ভগ্ন করে দেয়। ভগবান বিষ্ণুর কাছে গেলেন, নারায়ণের কাছে গেলেন, প্রভু তো সেই দৈত্যের জ্বালায় তো আমরা যজ্ঞটা করতে পারছি না, আমরাই যজ্ঞ করে যাব, লিপিবদ্ধ হয়ে থাকবে। কলিকালে তো অল্প আয়ু জীব, মহাপাপে পরিপূর্ণ। সেই মহাপাপীদের যখন মারা যাবে, তার উদ্দেশ্যে যদি কেউ এই যজ্ঞটা করে, তার সন্তান, সেই সন্তান মহাপাপ থেকে উদ্ধার পেয়ে যাবে যদি যজ্ঞটা করে। কিন্তু যজ্ঞটা করতে দিচ্ছে না। তখন এই ভগবান বিষ্ণু নারায়ণ বলেছিলেন, তোমরা যাও, আমার সুদর্শন তোমার মাথার উপরে ঘুরবে। যে ভিতরে শত্রু মনোভাব নিয়ে যাবে, অসুরত্ব ভাব নিয়ে যাবে, সে নিধন হয়ে যাবে। তাই সুদর্শন চক্র, যেখানে দেখবেন নৈমিষারণ্য যদি কেউ গিয়ে থাকেন, এখন দেখবেন দর্শন করবেন চারিদিকে যবনের বাস হয়ে গেছে, যবনে ঘেরতে ঘেরতে যাচ্ছে। যে জায়গাটা যোগ্য হয়েছিল, কিছুটা জায়গা ঘেরা আছে, আর সেইখানে যে চক্রকুণ্ড, যে কুণ্ডে চক্রটাকে স্নান করিয়েছিলেন, সে চক্রকুণ্ড আজও আছে। চক্রকুণ্ডের মাঝখানটা কেউ যেতে দেয় না, চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা, তো ছোট ছোট ছিদ্র দিয়ে দর্শন করতে পারবেন। তার জলটা এমনি করে ঘুরছে সব সময়। আপনি নেমে পড়বেন, আপনাকে এমনি ছুটাবে, ঘুরাবে, চলতে লাগবে না, এমনি ঘুরাবে। ওটা 3 বার প্রদক্ষিণ করে স্নান করতে হয়। ওখানে মহারাজরা বলে দেয় স্নানের পদ্ধতিটা। তো এভাবে স্নান হয় চক্রকুণ্ড। তো সেখানে যজ্ঞ করেছিলেন, তার পৌরোহিত্য করেছিলেন কি? সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মা সৃষ্টি করতেন, মনে রাখো এটা, এটা স্মরণ করো। পূর্বে তু ক্রিয়তে যজ্ঞ ব্রহ্মাদি দেববৃন্দই যজ্ঞ পূর্ণ বেণুবৃক্ষ। যজ্ঞ পূর্ণ বেণুবৃক্ষ প্রমাণ পঞ্চবিংশতি। পঞ্চবিংশতি মানে 25 পাবের বাস উল্লিখিত হয়। নব পূর্বে তু সারঙ্গ ধনু
যেটা সারঙ্গ দেবের ঘরে যে ধনুকটা ছিল, গুনবেন তো বাবা, 9টি পাবে। নব পূর্বে তু সারঙ্গ ধনু 9টা পাব গণ। অষ্টম জানক দত্তা, যেটা জনক ঋষির ঘরে ছিল 8টি পাবের হরধনু, যেটা রামচন্দ্র ভঙ্গ করে সীতামাকে বিবাহ করলেন, 9 8। পঞ্চম পিনাকাস্তাতা, শিবের পিনাক যন্ত্রটা 5টি পাবে হলো, যোগ দিয়ে দাও। দ্বিপূর্ব অর্জুন গান্ডীব, অর্জুনের যে গান্ডীবটা 2টি পাবে হয়েছিল, কত হয়েছে? 24 গণনে নাকি 24 হয়েছে তো, 25 হয়ে যায়নি তো? তাহলে এখনো 1টি পাপ, শেষের 1টি পাবে গোবিন্দের মোহন মুরলী। বাঁশিতে ছিদ্র কটা আছে? নববিধা ভক্তি 9টা। আমাদের দেহেরূপ বাঁশিতে কটা ছিদ্র আছে? 9টা ছিদ্র আছে। নববিধা ভক্তি 9টা ছিদ্র জানো তো? 2 4 6 7 পেচ্ছাপ পায়খানা, ওটা নববিধা ভক্তি। তাহলে মিল আছে। হ্যাঁ, ওই বাঁশিটা ওইখান থেকে কেন না, ওই একটু ছোট করে একটু, তারপরে রাধাকুণ্ডর ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে। তো এইটা মনে থাকবে। জলটা সবাই দেবেন, সবাই বাদ দেবেন না। হ্যাঁ, ওখানে জল দেবেন, গোবিন্দ কোথাও যাওয়ার দরকার নেই, ওখানে গোবিন্দ দর্শন করবেন। জল দিয়ে দেখো না একবার, সেবা করো ভগবানকে, যেটাই মনে করবো ওখানে বসে বসে মাথায় কাপড়টা চাপা দিয়ে একটু শরণাগতি হবে, নয়নটা বন্ধ করে, গোবিন্দ তোমার সামনে দাঁড়িয়ে আছে, চোখের সামনে দেখবেন ভগবানকে দেখছি, দেখে দেখো, করে দেখবে, না পালে আমাকে ফোন লাগাবে, ঠিক আছে? করে দেখবে, পাবেই পাবে, পাবে, যেটা বলে দিয়েছিলাম, পেয়েছো? হ্যাঁ, পাবেই পাবে, ওখানে করবে, সেবা করবেন। মন্দিরটা করেছেন, শুধু ঢপের মন্দির করে রাখলে হবে না, যতই টাকা খরচা করুন দরকার নেই, একটা স্টপ রেখে দেবেন, তার সেবা করলে পেয়ে যাবেন। এই মন্দির সুন্দর করে সেবা যদি না করেন, এই পাপের কোথাও রাখার জায়গা পাবে না। বিরাট মন্দির করে লাভটা কি? এমনি স্টপ করলেও যদি তুমি সেবা করো, সেবাতেই ভগবান ছুটবে। ভগবানের রূপ দেখতে যাবে না, ভগবান দেখবে গুণ, তুমি কিভাবে ডাকছো, কতটা ভক্তি দিয়ে ডাকছো, ভগবান সেটাই আস্বাদন করবে। ভুল যদি ভাষা হয়, ভুল বলেও যদি তুমি ডাকো, ভুলটা ভগবান দেখবে না। হ্যাঁ, কৃষ্ণ বলতে পারছো না, কৃষ্ণা বলো, কৃষ্ণা বললো, ওইটা দেখবে না, ভগবান দেখবে মনের মধ্যে কতটা ভক্তি, কতটা বিশ্বাস দিয়ে আমায় ডাকছে। নিতাই গৌর হরি হরি বল। যখন রাধারানীর কুঞ্জে গোবিন্দ বাঁশিটা রয়ে যায়, ভোর হয়ে গেছে, তাড়াতাড়ি বেগেদার দিল, ছুটে পালালো, বাঁশি রয়ে যায়। বাঁশিটা কুটিলা নিয়ে নিয়েছিল, যেটা মুরলী বরিশন লীলাতে পাবেন। বাঁশিটা নিয়ে কুটিলা তো কোমরে করে গুঁজে নিয়ে বলে, এই দিদি শোন, এই বোন শোন, বাঁশিটা দেখছিস? এই বাঁশিটা কালার বাঁশি, কোথায় পেয়েছি জানিস? আমাদের বোর বিছানায়। তো গোবিন্দ বললেন যোগমায়ার কাছে, যোগমায়া কি হবে? এমনি কুলোটা কলঙ্কিনী বলে, আবার বাঁশিটা আমি ফেলে এসেছি, এবার কি হবে? বলে, প্রভু গো, আপনাকে আর কি বলবো, আপনি তো এক কাজ করে দেন না, ওই রাধারানীর কলঙ্ক থেকে আপনি উদ্ধার করে দেন। বলে, কি করে করব? বাঁশি তো কুটিলা পেয়ে গেছে। বলে, আপনি এক কাজ করুন, গোটা বৃন্দাবনে প্রত্যেকের বিছানায় মুরলী বরিশন করে দেন। নিতাই গৌর হরি হরি বল। প্রত্যেকের বিছানায় বাঁশি কুটি লাগিয়ে বলে, এই দিদি শোন না, এই বাঁশিটা পাওয়া গেছে আমাদের বউর কাছে। বলে, আর লজ্জার কথা কি বলবো, আমার এত বয়স হলো, আমারও বিছানায় বাঁশি। বলে, তোর মুপুরু তোর কাছে কালা গিয়েছিল? বলে, হ্যাঁ রে, গিয়েছিল আমার। বলে, তুই গিয়ে দেখ, তোর বিছানাও বাঁশি। তোর বিছানাটা দেখেছিস? বলে, আমি সকালবেলা উঠে পড়েছি, যাই না। বলে, যে দেখ, তোর বিছানাও বাঁশি পাবি। দূর, আমার কাছে কালা আসবে, এত সাহস? আমি কুটিলা। বলছে, যে দেখ না, তোর মায়ের বিছানাও আছে, তোরও বিছানাও আছে। গিয়ে দেখলেন সে জটিলা কুটিলা কারো বিছানা বাদ নেই, প্রত্যেকের বিছানায় বাঁশি। কিন্তু প্রত্যেকের এত যদি মুরলী বরিশন গোবিন্দ করতে পারে, কিন্তু ওই মুরলীটা দরকার। কি করে উদ্ধার করা যাবে? হনুমান বললে, প্রভু সীতামাকে উদ্ধার করলাম অত সাগর মন্থন করে, তো ওইটা পারবো না, আপনি আমাকে একটু আশীর্বাদ দেন, আমাকে একটু আদেশ করুন, আমি উদ্ধার করব। বলে, পারবি হনুমান? বলে, ওইটুকু পারবো না, সাগর মন্থন করে আমি সীতামাকে বাঁচাতে পারলাম। চলে গেলেন, গিয়ে করলেন কি, জ্বালাচ্ছে, ঝাঁটা দিচ্ছে তো কাপড় টানছে, যখনই ঘুরে দাঁড়াচ্ছে খ্যাঁকা খ্যাঁকা করে ভঙ্গি করছে। তো ভঙ্গি করলেন, দেখুন ঝাঁটা দিয়ে মেরেছে। বলে, ঝাঁটা দিয়ে মান না, কোনো অসুবিধা নেই, কিন্তু ওই বাঁশিটা আমার দরকার। ও তো ছাড়ে না, এইদিকে টানে ওদিকে টানে, খ্যাঁকা খ্যাঁকা করে ভঙ্গি করে। তো
তো লাথি মেরে দিল। তো লাথি মারছে, বলে ঝাঁটাও মারলি লাথিও মারলি ঠিক আছে, ও তো ছাড়ে না তাকে, এত জ্বালাচ্ছে না, রেগে বাঁশিটা নিয়ে ঢাই করে ফিকে দিল, চপ করে ধরে নিয়েছে। বলে এই বাঁশিটার জন্য তুমি ঝাঁটা মারলে লাথি মারলে সব খেয়েছি, কিন্তু এটাকে আমার চাই। গোবিন্দের করে দিয়েছিলেন, ওটা যে চাই কেন, ওইটা ওই বাঁশের বাঁশি, ওই বাঁশ থেকে উল্লিখিত হয়ে, ওই জন্য 25 পাব হওয়া দরকার। এবং কোন পাবে কতটা কি হয়েছিল। আর এই যে নৈমিষারণ্য যজ্ঞ একটু বলেনি, ব্রাহ্মণ ঠাকুর আছে নাকি? থাকুক, ভালো, পালাবে কেন, থাকুক না, পালিয়ে গেছে। আচ্ছা, এটা যজ্ঞটা কে করবেন? এই যজ্ঞে প্রসাদ সেবী ছাড়া প্রবেশ নিষেধ বলা আছে, শাস্ত্রের সিদ্ধান্ত। প্রসাদ সেবী যারা তারাই প্রবেশ করবে। দ্বিতীয়, কোন গবালা বামুন, একটা গবালা বামুন আসছিল, গবালা বামুন ভগবানের সেবা করতে পারে কে? গবালা বামুন যে ভগবানের গব আছে, সে যেই আসুক, ওই গবালা বামুনের ওইসব সেবা করতে নেই, ঢুকতে নেই, তোর অসুর। গব থাকলেই অসুর, তো অসুর বিষ্ণু সেবা করবে, ভগবানের বিষ্ণু মন্দির প্রতিষ্ঠা করবে, কি হয়? আমি দেখেছি একটা গবালা বামুন ছিল, তো গবালা বামুনের ওই যজ্ঞে প্রবেশ নিষেধ, নৈমিষারণ্য যজ্ঞে। কারণ ওই গবালাগুলো এলেই তো বধ হবে। গবালাকে অসুর চক্র ঘুরছে, বলে গবালা এলেই বধ হবে, ও তো গবালা তো বধ হবে, নিষেধ। আচ্ছা, মনে করে রাখো তাহলে এই কলিকালে নৈমিষারণ্য যজ্ঞ করলে যিনি পাপী হবেন, মহাপাপী হলেও তিনি স্বর্গধাম লাভ করবেন। যে সন্তান, তার উদ্দেশ্যে এমন যজ্ঞটা, ওটা যজ্ঞ, ওটা সাধ্য না। মুখেই বলি নৈমিষারণ্য সাধ্য, নৈমিষারণ্য যজ্ঞ, হ্যাঁ, তার উদ্দেশ্যে যজ্ঞ। নিদাই গৌর হরি হরি বল। এবার চলে আসুন, যেটা বলতে চাচ্ছি, আগে কিন্তু নীলাচল থেকে আরম্ভ করবো। যারা নীলাচল দর্শন করেছেন তারা যদি ওই সিদ্ধ বকুল বৃক্ষ, এখন বর্তমান সিদ্ধ বকুল বৃক্ষ দর্শন, প্রদক্ষিণ এবং হরিদাসের সমাধি দর্শন না করেন, তার জগন্নাথ দর্শন নিষ্ফলং ভাবে, কোনো ফল হয় না। আমি ওইখান থেকে শুরু করছি একটু। কেন না, নীলাচলে জগন্নাথ দর্শন করতে যেতেন না কোনোদিন হরিদাস ঠাকুর। কেন? ওখানে প্রমাণ ছিল যে কোনো যবনের দর্শন করা নিষেধ। নিজেকে তো অস্পৃশ্য যবন বলে মনে করতেন, যবনারণ্যে প্রতিপালিত হয়েছিলেন, তাই উনি যেতেন না। সিদ্ধ বকুলতলায় তিনি ফাঁকা জায়গায় নাম করতেন। ভগবান গৌরহরি একদিন বলেছিল, হরিদাস তুমি একটা ছোট কুটির করো। কথাটা শোনো কেমন, এত রোদে জলে কষ্ট করো, একটা ছোট্ট করে কুটির বানাও, কুটিরে তুমি নাম করো। তখন ওই প্রভুর চরণ জড়িয়ে কেঁদে কেঁদে বলেছিল, প্রভু গো, কুটির বানতে অতগুলো দিন যদি কুটির বানতেই চলে যায়, আপনার ভজন করব কবে? কুটির বানতে বানতে তো অনেকটা সময় চলে যাবে, ওই সময়টা যদি চলে যায়, আপনার ভজন করব আরে কবে? ওইদিকে দেব না, সময়টা ওইদিকে ফেলে দেব না, আমি বেশ আছি প্রভু। বকুল বৃক্ষে দন্ত মার্জন করতে করতে ওইখানে সে লাগিয়ে দিলেন। ওই গাছটা খুব তাড়াতাড়ির মধ্যে প্রমাণ হলো, খুব বড় হয়ে ছায়া প্রদান করলেন হরিদাস ঠাকুরকে। একদিন সমুদ্রে স্নান করে গৌর হরি আসছে, হরিদাস ওখানে নয়ন জলে ভাসছে। প্রভুকে দেখতে পেয়ে দর্শন করে ছুটে গিয়ে চরণতলে আছড়ে পড়ে কাঁদছে, কিছু কথা বলতে পারে না। বলো না হরিদাস, তুমি কেন কাঁদছো? বলতে পারছে না আমি কেন কাঁদছি। বলছে, দয়াময় আপনি তো অন্তর্যামী, আমার অন্তরের কথাটা জানতে পারেন না প্রভু, তবু ভক্ত মুখে আমি শুনতে চাই, তুমি বলো কেন তুমি কাঁদছো? দয়াময়, নীলাচলে বাস করেও আমার জগন্নাথ দর্শন এ জন্মে হলো না, তাই আমি কাঁদছি, এ জন্মে আমার জগন্নাথ দর্শন হবে না। গৌরহরি বলেছিল, এই জন্য কাঁদছো? ঠিক আছে। ওই হরিদাস সহ, তখন তো আর সমাধি ছিল না, হরিদাস সহ ওই বকুল বৃক্ষকে 4 বার প্রদক্ষিণ করলেন কৃষ্ণ নাম বলতে বলতে। ওই হরে কৃষ্ণ নাম, তারক ব্রহ্ম নাম, জগৎ মাতানো নাম, জগৎ উদ্ধার করার নামটা করতে করতে 4 বার প্রদক্ষিণ করে যেন সিংহ দ্বার দিয়ে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করেছিলেন। ওই সিদ্ধ বকুল বৃক্ষের তলে বসে হরিদাস ঠাকুর গৌর হরির অঙ্গ দিয়ে ওখানে বসেই তিনি জগন্নাথ দর্শন করেছিলেন। প্রভু যখন ফিরে এলেন, চরণতলে আছড়ে পড়ে বলেছিল, দয়াময় তোমার এত করুণা, এত কৃপা, আমার মতো অস্পৃশ্য নিজ জাতিকেও আপনি ভগবান দর্শন করিয়ে দিলেন। বলে, শোনো হরিদাস,
এবার বলে যাই, তিনি বলেছিলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো ভক্ত আসুক না কেন, তোমাকে প্রদক্ষিণ না করে যদি জগন্নাথ দর্শন করে তার নিষ্ফলং ভাবে, জগন্নাথ দর্শনের ফল প্রাপ্তি তার হবে না। আর যেদিন তুমি সমাধিস্থ হবে, ওই সমাধিকে দর্শন, যেদিন আজ তুমি বেঁচে আছো বকুল বৃক্ষ সহ প্রদক্ষিণ করবে, যেদিন সমাধিস্থ হবে ওই সমাধি দর্শন, বকুল বৃক্ষ দর্শন আর প্রদক্ষিণ করে যে না যাবে তার নীলাচল দর্শন নিষ্ফলং ভাবে। তুমি নিত্য নিত্য সেই ভক্তের হৃদয় দিয়ে ঘন ঘন তুমি জগন্নাথ দর্শন করবে। আজও পর্যন্ত সমাধি অবস্থায় তুমি ভক্তের হৃদয় দিয়ে নিত্য জগন্নাথ দর্শন করবেন। কেন? ওনার তো আর যাওয়া আসা করতে হবে না। সিদ্ধ চাল যেমন ধান সিদ্ধ হলে তো অঙ্কুর হয় না, ও দেহটা তো সিদ্ধ দেহ, সিদ্ধ দেহ। আর যা আমাদের মতো জন্ম মৃত্যুর জোয়ার ভাটায় আর যাওয়া আসা করতে হবে না। তিনি নিত্য ভগবানের চরণের দাস হয়ে গেছেন। নিতাই গৌর হরি হরি। যেদিন হরিদাস প্রাপ্তি হয়েছিলেন 11 দিন ওই বকুল বৃক্ষ থেকে টপ টপ করে জল ঝরেছিল। ওই জায়গাটা একদম কাদা হয়ে গেছে, জলের স্রোত বইছে। বকুল বৃক্ষ থেকে টপ টপ জল পড়েছিল, জেনে রাখুন। কেন? হরিদাস তো তার বকুল বৃক্ষ কাটছে, ভগবান স্বয়ং লাগিয়েছিলেন বকুল বৃক্ষটা তার হাতে রোপণ করা। আর যার তলে বসে শুদ্ধ পবিত্র বৈষ্ণব হরিনাম করতেন, আর তো হরিনাম করবে না। তাই বকুল বৃক্ষ সেই হরিদাস ঠাকুরকে হারিয়ে অঝোর ননে কেঁদেছিলেন, পাতা দিয়ে টপ টপ করে জল পড়েছিল। 11 দিন জল পড়েছিল। যখন তার মহোৎসবটা হওয়ার পর আস্তে আস্তে জল পড়া বন্ধ হয়েছিল। নিতাই গৌর হরি হরি বল। এবার চলে আসুন সে রাধাকুণ্ড শ্যামকুণ্ড সৃষ্টির কথা বলি। কেন তিনি ভগবান ওই রাধাকুণ্ড শ্যামকুণ্ড কেন হলো, কেন তিনি সৃষ্টিটা করলেন? বলিরাজের পুত্র সাহসী, বলিরাজের পুত্র সাহসী খুব দেখতে সুন্দর, যদি অসুর কুলে দেখতে সুন্দর, এক উর্বশীর সঙ্গে গন্ধমাদন পর্বতের পাদদেশে, যে গন্ধমাদন পর্বতের পাদদেশে মুনি ঋষিরা সেখানে ভজন করতেন, সাধন ভোজন করতেন, ভজনের পীঠস্থান। তো ঠিক সেইখানে এক উর্বশীর সঙ্গে দেহ বিনিময় মিলন হতে লাগলো। যখন মিলন চলছে তারা যে ধ্যানে ছিলেন, ধ্যানটা ভেঙে গেল, আর কিছু দর্শন করতে পায় না। মনে মনে করলেন আমার অপরাধ কি, কোন অপরাধের জন্য ভগবানকে আর ধ্যানে পাচ্ছি না। দেখলো এই নোংরামিটা দর্শন করে অভিশাপ দিয়েছিলেন মুনি ঋষিরা, শোনো তোমরা তো অসুর, অসুর হয়ে এমন একটা কাজ করলে, আমাদের এই পবিত্র জায়গাটাকে অপবিত্র করলে। একটা বৃষের যেমন কালাকাল জ্ঞান থাকে না, বৃষ মানে ষাঁড়, ষাঁড়ের কালাকাল জ্ঞান থাকে, কালাকাল জ্ঞান থাকে না, তোমারও সেই কালাকাল জ্ঞান নেই। শোনো অভিশাপ দিল, পরজন্মে তুমি বিষাসুর কুলে, মানে অসুর তুমি থাকবে, বৃষ মানে ষাঁড় কুলে যাবে, তুমি ষাঁড় হবে, তবে বিষাসুর, নাম হবে বিষাসুর। তখনই অদূর থেকে দুহাত জোর করে বলেছিল, হে মুনিবর, মুনির অভিশাপ তো আমায় মাথা পেতে নিতে হবে, তবে আমি তো অপরাধ করেছি, তো আমি কি উদ্ধার হব না? কৃপা করে বলুন আমি কিভাবে উদ্ধার হব? যখন হাত জোর করে করুণা কৃপা ভিক্ষা চাইলেন, উদ্ধার তুমি হবে, দাপর অবতারে তুমি হবে বিষাসুর, ভগবান কৃষ্ণের হাতে তোমার মৃত্যু ঘটবে, আর মৃত্যু ঘটলেই তুমি মুক্তি লাভ করবে। ঠিক চলে আসুন, যেদিন ভগবান ওই বিষাসুরকে মুক্তি করবেন, সব সকারা চলে গেলেন, সকারা সব চলে যাচ্ছেন গোচারণে, উনি যান না। আর যেই না গেছেন গোচারণের মাঠে, এবার সেই বিষাসুর তেড়ে আসছেন, সিং লাপাচ্ছেন, 2 ঠ্যাং তুলে সিং দিয়ে মাটি তাড়ছে, মাটিকে আঁচাড়ছে পা দিয়ে। ওরা ভয়ে বললো কি হলো, একে মারবে, আমাদের মারবে কেন? ওই ছুটছে কানাই কানাই বলে, কানাই রে, ও কানাই দেখ একটা বিষ মানে ষাঁড় এসেছে আমাদের মারবে। ওরা তো অসুর বলে জানে না। ভগবান বলে কই, বলে কানাই পালিয়ে চল, তোকেও ছাড়বে না, ও মারবে, দেখিস না কেমন লাফাচ্ছে। তো ভগবান বলে আচ্ছা তোরা যা, আমি দেখছি। বলছে এই কানাই যাস না, ধরে আছে। বলছে না তোরা যা না, যা দেখছি। গোবিন্দ আমার এগিয়ে গেলেন, সিং নিয়ে যখন এসেছেন, সিংটা ধরে আস্তে আস্তে টানাটানি করতে ফেলে দিলেন বটে, আবার লাফাচ্ছেন, আবার তিড়িং তিড়িং করে লাফাচ্ছেন। তো পেছনের 2 ঠ্যাং ধরে গোবিন্দ আমার ঘোরাতে ঘোরাতে আছাড় মারলেন। যখন আছাড় মারলো,
ওই বৃষের অঙ্গ থেকে সেই মূর্তিটা বেরোলেন, বেরিয়ে গোবিন্দের স্তবস্তুতি, গোবিন্দকে প্রণাম জানিয়ে তিনি স্বর্গধাম প্রাপ্তি হলেন। তো ওই যে বৃষটা মারল, ললিতা বিশাখা গিয়ে রাধা রানীকে বলছে, রাধে তোমার বধূ না একটা গোহত্যা করে দিয়েছে, মানে বৃষ ষাঁড়কে মেরেছে। ষাঁড় মেরেছে? গোহত্যা? গোহত্যা মহাপাপ। এই শোন, তুই গিয়ে বধূকে বলে দে আমার সামনে যেন না আসে, আমি মুখ দেখবো না। আমার সামনে আসে যেন না আসে, মুখ দেখবো না। কেন? মহাপাপী, গোহত্যা মহাপাপ। তো মহাপাপীর মুখ দর্শন পাপ, ও যেন আমার সামনে না আসে। তো গোবিন্দকে গিয়ে বললে, প্রভু আপনি গোহত্যা করেছেন, হ্যাঁ, তো তোমার বধূ বলে দিয়েছে তার সামনে আপনি যাবেন না, আপনার মুখ দেখবে না। বলে ওটা তো আকৃতিটা ষাঁড়ের মতো, কিন্তু ও তো অসুর, বৃষাসুর। বলে হোক না অসুর, তার আকৃতি তো ষাঁড়, তাহলে তুমি সেই ষাঁড়টাকে মেরেছো, মানে গোহত্যা করেছো। তো তুমি যেন সামনে না যাও, তোমার বদন দর্শন করবে না। তখন বললো, বলে এক কাজ করো না, তুমি তোমার সখীকে বলো আমি তো মেরেই দিয়েছি, গোহত্যা তো করেই দিয়েছি, আমি তো আর কিছু করতে পারবো না, যেই পাপ হোক হয়েই গেছে। তো কি করলে এই মহাপাপ থেকে মোচন পাবো, মুক্তি পাবো, একটা বিধান দিতে বলো, যে বিধানটা যত কঠিন হলেও আমি মেনে নেব। তো রাধারানীকে গিয়ে বললেন, বধূ বলেছে তো বিধানটা বলে দাও, কি বিধান? যত কঠিন হলেও মানবে। তখন রাধারানী বলেছিল, হ্যাঁ মুক্তির বিধান আছে। গোটা ভারতবর্ষে যত যত ধাম আছে, যত পূর্ণভূমি আছে, যত তীর্থ আছে, প্রত্যেকটা তীর্থে দেখবেন নদী, সাগর, সমুদ্র সব আছে, প্রত্যেক জায়গায় আছে। ওই সমস্ত যেখানে যা আছে, সাগর, সমুদ্র, পাহাড়, জঙ্গম যেখানে যাই আছে, প্রত্যেকটা তীর্থে গিয়ে স্নান করতে হবে। প্রত্যেক তীর্থে যদি স্নান করতে পারে তাহলে ওই মহাপাপ থেকে মুক্তি হয়ে যাবে। ভগবানকে গিয়ে বললেন, তাহলে সর্বতীর্থে স্নান করতে হবে। গোটা ভারতবর্ষে যত তীর্থ আছে, সে গয়া, কাশী, মথুরা, প্রয়াগ, নদিয়া, নবদ্বীপ, আর কোথায় সংক্রান্তি স্নান করতে যাও, কোথায় বলো তো? সংক্রান্তি স্নানটা সাগর, সাগর তীর্থ, সব জায়গায় স্নান করতে হবে। আচ্ছা, যিনি ভগবান তিনি কি ওই সর্বতীর্থে ছুটে ছুটে স্নান করবেন? যার সৃষ্টিতে, যার আহ্বানে সবাই ছুটবে, যার আঙ্গুলি হেলনে গোটা পৃথিবী লয় হতে পারে, আবার গোটা পৃথিবীকে রক্ষা করে দিতে পারেন, সেই ভগবান ঠিক ওই যেখানে শ্যামকুণ্ড, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আহ্বান করলেন, গোটা ভারতবর্ষের যত তীর্থ আছে, যত তীর্থের বাড়ি আমাকে স্নান করিয়ে দাও, মহাপাপ থেকে উদ্ধার করে দাও। আকাশ প্রান্ত দিয়ে সা সা করে উড়তে উড়তে গিয়ে বাড়িটা যখন গোবিন্দকে স্নান করাচ্ছেন, তার জলের একটা রেস আছে, জলটা পড়তে পড়তে মাটি নরম হচ্ছে, নরম গুলো ধোয়া হচ্ছে, ধুইতে ধুইতে সেখানে রেসে একটা বিরাট কুণ্ড খোলা হয়ে গেল। আর কুণ্ড খোলা হলে সর্বতীর্থের জলটা সেখানে জমা আছে নাকি? যেই না জমা, ওই ললিতা বিশাখা দেখেই ছুটে যাচ্ছে, রাধে বিপদ হয়ে গেছে। কি বিপদ? আরে গোবিন্দ যে আহ্বান করলো, সর্বতীর্থের জল গিয়ে স্নান করাতে করাতে সেখানে বিরাট একটা কুণ্ড খোলা হয়ে গেছে, আর সেই কুণ্ডে সর্বতীর্থের জলটা জমা হয়ে আছে। এবার বিপদটা কি জানো? ভারতবর্ষ নয়, বিশ্ব থেকে যে যেখানেই আসুক না কেন বৃন্দাবনে, বৃন্দাবনে গিয়ে সবাই বলবে ওই শ্যামকুণ্ডে স্নান করব, শ্যামকুণ্ডে স্নান করলে সর্বতীর্থের স্নান হয়ে যাবে, আর কোথাও যেতে লাগবে না, সর্বতীর্থের বাড়ি আছে, সর্বতীর্থের স্নান হয়ে যাবে। তাহলে শ্যামকুণ্ড বলবে, কিন্তু তোর নামটা তো বলবে না, রাধাকুণ্ড তো বলবে না। বলছে, সখী আমি কি করব বল, আমার কি করা দরকার? ওর পাশে একটা কুণ্ড খনন করে দাও। নিজের হাতের কঙ্কন দিয়ে একটি কুণ্ড খুললেন, দেখবে রাধাকুণ্ডটা খুব সুন্দর চৌকস, আর শ্যামকুণ্ড, শ্যাম তো বাঁকা, একটু বাঁকা, শ্যাম বাঁকা, বাঁকা শ্যাম বাঁকা, মানে জলটা তো বাড়ি পড়তে পড়তে যেখানটা নরম পেয়েছে খেয়ে চলে গেছে, আর এটা নিজে হাতে খুলছে, তো সুন্দর চৌকস করে রাধা রানীটা খুলেছে। রাধাকুণ্ডটা বড়, শ্যামকুণ্ডটা একটু ছোট। তো পাশে কুণ্ড খুললেন, কিন্তু জল পাবে কোথায়? গোবিন্দের কুণ্ডে জল কাটিতে নিতে পারবে না, কাটি নিলে চুরি করে হবে, চুরি করে নেওয়া হবে নাকি? জিজ্ঞাসা করতে হবে, বলে নিতে হবে। বলছে, রাধে এইবার তোমার কাজ কি না, একবার গোবিন্দের কাছে গিয়ে এবার বলো, চরণ জড়িয়ে বলো, ভিক্ষে মাগো, যে দয়াময় আপনার কুণ্ডে যে জল আছে, আমার কুণ্ড তো শুকনো, এবার তোমার কাজ। রাধা রানী গিয়ে গোবিন্দের দুটি চরণ জড়িয়ে বলল, প্রভু, ও বধূ, বধূ, গোটা বিশ্বের যে ভক্তরা আসবে,
বৃন্দাবনে এলেই শ্যামকুণ্ডে স্নান করবে, শ্যামকুণ্ডে স্নান করলে সর্বতীর্থে স্নান হয়ে যাবে, আর কোথাও যেতে লাগবে না। বধূ তোমার নামটা বলবে, আমার নামটা তো কেউ বলবে না। বলছে বুঝতে পেরেছি, তুমি যে পাশে একটা কুণ্ড খনন করেছো সেটাও আমার জানা হয়ে যাচ্ছে, সেটা জানা আছে, তবে কুণ্ডে জল নেই। আমার কুণ্ডে জল, তোমার কুণ্ডে জল নেই। বলছে রাধে, রাধা গোবিন্দ, গোবিন্দ রাধা নয়, রাধা শ্যামসুন্দর, রাধা মদন মোহন, রাধাটা আগে, আমি তোমার পরে। তুমি তো সবার আগে, এখানেও তুমি থাকবে আগে, আমি থাকবো পরে। জলের ব্যবস্থা করছি। বাঁশি কি বললো, বাঁশি তুমি ওসি হয়ে মাঝখানটা ছিদ্র করে দাও, তাহলে আমার বধূর কুণ্ডটা ভরে যাবে। ছিদ্র করে দিলেন, বধূর কুণ্ডে জল। তখন বলছো রাধে, তোমার কুণ্ড আগে ডুববে, মানে রাধা কুণ্ডে দাও ডুব, শ্যামী কুণ্ডে উঠরে, রাধা কুণ্ডে দাও ডুব, শ্যাম উঠরে। তাহলে আগে রাধা কুণ্ড ডুব, তারপরে শ্যাম কুণ্ড। বোঝা যাচ্ছে তো? ডুব দেবেন, ওখানে ডুব দিলে কি হয়? ডুব দিলে সর্বতীর্থে স্নান হয়ে যায়। ওখানে ডুব দর্শন প্রদক্ষিণ করে অন্যান্য গোবিন্দ দর্শন করতে হয়, তাহলে তার সফল হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, রাধে রাধে। আর কি বলবো, না কি রাত্রি হচ্ছে? কটা বাজছে? বেশি বাজেনি তো? তাহলে ঠিক আছে, 12টা পর্যন্ত থাক, 12টা বাজে। কৃষ্ণ 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 বল মুখে, মনরে ভজ রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, মনরে ভজ রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, মনরে ভজ রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। নামে মুখ ভরে যায়, অভাব মিটায়, নামে বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে, মনরে ভজ রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। হরিদিন বন্ধু, চিরদিন বন্ধু, জীবের চির সুখে দুঃখে, হরিদিন বন্ধু, চিরদিনের বন্ধু, যার করুণা লোকে লোকে, ভজরি অন্ধ চরণারবিন্দ, দুস্তর মায়া বিপাকে, এ রাধা কৃষ্ণ চরণার বৃন্দ, দুস্তর মায়া বিপাকে, ভজ রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। ভজ মূঢ়মতি রাধে রাধে। তব চির সাথী, যাহার করুণা লোকে লোকে, ভজ মূঢ়মতি তব চির সাথী, যাহার করুণা লোকে লোকে, তবে কেন প্রান্ত এত তুমি ভ্রান্ত, কোথায় ছুটেছ দিকে দিকে, তবে কেন প্রান্ত এত তুমি ভ্রান্ত, কোথায় ছুটেছ দিকে দিকে, সেই নীলাময় হরি এসেছে নদিয়া পুরী, রাধার প্রীতি লই বুকে, সেই লীলাময়
কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মনরে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে মন নামে মুখ ভরে যায় অভাব মিটায় নামে মুখ ভরে যায় অভাব মিটায় স্বভাব জাগায় মহাচুর কে মনরে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে মনরে ভজ রাধা কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ। রাধে রাধে। কান্না, দুঃখ, কষ্ট। আর এখানে ভাগবত শুনতে এলাম, সেখানেও কান্না। বলে ভাগবত শুনতে যাওয়ার দরকার নেই। আচ্ছা, এই কান্নাটা কি ঘরের কান্নার? মানে ঘরে বৌমা কিছু বলে দিয়েছে কাঁদে, ছেলে কিছু বলে দিয়েছে বাবা মাকে, বাবা মা কাঁদে। তো ভাগবত শুনতে এসে সেই বাবা মা কাঁদছে, তো ওই কান্না আর এই কান্না কি সমান হবে? এ কান্না যতই কাঁদবে গোবিন্দের কৃপা হবে, আর ওই কান্নায় জ্বালা বাড়বে। যত কাঁদবে তত জ্বলবে। কেন? যত কাঁদছো, খুব কাঁদছো, তো তত ছেলে বৌমা আরো জ্বালাবে। বলে কাঁদছে, এই কথাটা শুনে কাঁদছে, জ্বালাবে। আর এই কান্নায় গোবিন্দ কৃপা পাবে। কাঁদতেই যদি হয় কৃষ্ণ বলে কাঁদো, হা গৌর বলে কাঁদো, হা নিতাই বলে কাঁদো। অকারণ চোখের জল ফেলবেন না। বাড়িতে কে কি বল, ছেলে কি বলছে, বৌমা কি বলছে, অজন্যয়নে কাঁদো, একে ধরিয়ে তাকে জড়িয়ে, দিদি রে ভাই রে বলে কত কাঁদছো। ওই যে কাঁদো না, ও অভিশাপ দেবে। যাকে জড়িয়ে কাঁদছো দিদিকে, দিদি একটু পরে বলবে বেশ হয়েছে, ভালো হয়েছে, জ্বলুক জ্বলুক। বৌমাটার সঙ্গে দেখা হলে বলবে একদিন ঝাঁটা দিয়ে দিয়ে দিস। যাকে জড়িয়ে কাঁদ, এমন হয়? হয় না? হয় না? তো কেন কাঁদছো? চোখের জলটা তো সস্তার নয়, যেখানে সেখানে ফেলবার জন্য নয়। গোবিন্দ দিয়েছে। কাঁদতে যদি চাস, ওই বৃন্দা দেবীকে যে স্থাপন করলি, কাঁদ। লে সারা সর্বনাশ করবে রে। সে কান্না নয়, এখানে ভগবত ভক্তি লাভ হবে। চোখের জলটা ভগবান বললে আমার চরণে ফেল, অকারণ ফেলিস না। আমার চরণে ফেলবি, দজ্জাল বৌমা হলে আমি সোজা করে দেবো। হ্যাঁ, আর যদি পাড়া প্রতিবেশী দিদিকে জড়িয়ে কাঁদিস না, দিদি আরো দজ্জাল বানিয়ে দেবে। মানে আগুন জ্বলছে, আগুনে ঘি ছেটাবে। তুই এমন করছিস, তারা দেখলে হাসবে না? একটু মনে হাসি হাসার কথা বলবো। সম্রাট আকবর, সম্রাট আকবর মনে সাত জাগলো মৃগয়া শিকার করবে। আগে রাজা রাজারা, নবাবরা মৃগয়া শিকার করতে যেত। তো মনে সাত জেগেছে, মৃগয়া শিকার করতে যাবে। শিকার করতে একটা গভীর বনে ঢুকেছে। তো ঘোড়াগুলোকে বেঁধে দিয়ে, বনের ধারে বেঁধে দিয়ে সবাই বনের মধ্যে প্রবেশ করেছে। তো একটা বাঘের তাড়া হচ্ছে। বাঘ যেই না তাড়া করলো, তো সবাই তো প্রাণ বাঁচানোর জন্য ছুটছে। চাচা আপন প্রাণ বাঁচা, যে যার প্রাণ। বলে ও নবাব মরলে মরলে, আমাকে মারলে নবাব বাঁচিয়ে দেবে? তো যে যার প্রাণ বাঁচানোর জন্য ছুটে পালাচ্ছে। তো নবাব ছুটছে। তো ছুটতে ছুটতে, ও তো দাঁড়া না বাবা, তুই একটু দাঁড়া না। ওই ছুটতে ছুটতে একটা বিরাট অরণ্যের অপর প্রান্তে পৌঁছে গেছে। সন্ধে হয়ে গেছে। সন্ধে হলে তো আর বাড়ি ফিরতে পারবে না। বলে এবার তো কোথায় ঘোড়া তার ঠিক নেই, আর যাওয়া যাবে না, বাঘে খেয়ে নেবে। তো একটা আশ্রয় নিতে হবে। একটা ছোট্ট কুড়ে বাড়ি, ডিপ ডিপ আলো চলছে। শোনো মন্দি, তো কুড়ে বাড়িটা লক্ষ্য করে বলছে, যে বাড়িতে কে আছেন? বাড়ির মালিক বেরিয়ে এলো। বলে আমি, এটা আমার বাড়ি, আমি বাড়ির মালিক। বলে আজকে একটু আশ্রয় দিতে হবে, আমি খুব বিপদে পড়েছি। বলে ভাই তোমার নাম কি? বলে আমার নাম আকবর। বলে ঠিক আছে আকবর ভাই, বিপদে পড়েছো, চলো আমার ঘরে থাকো, আজকে রাতটা থাকো। তো নিয়ে গিয়ে একটা বাঁশের খাটিয়াতে বিশ্রাম করতো নিজে। আকবরকে বলে আকবর ভাই তুই খাটিয়াটায় বস। সেটা সম্রাট আকবর বলে না আমি আকবর, আকবর ভাই তাহলে বস। তো রুটি আর গুড় হয়েছে, গরিব মানুষ তো, যেমন আগেকার যুগে হতো, গুড় মুড়ি থাকতো, গুড় রুটি, তো সেমনি করে দিয়েছে। বলে আকবর ভাই এটা খেয়ে নাও, 1 লোটা জল আর গুড় রুটি খেয়ে নাও। আকবরের তো বাপের জন্ম ওই খাবার খায়নি নাকি, ক্ষীর স্বর্ণনি মাখন খেয়ে দেহটা। তো গুড় আর রুটি বলে না না আজকে খাবার দরকার নেই, এটা নিয়ে নাও, তোমরা খেয়ে নাও। বলছে ও আকবর ভাই খেয়ে নাও না, আমরা গরিব মানুষ যতটা পেরেছি জোগাড় করেছি, খেয়ে নাও। বলছে না না আমি খাবো না। বলে আরে খেয়ে নাও না আকবর ভাই। বলছে খাবো না। খাবে না? তাহলে চলে এসো। হাতটা ধরে তাকে বাড়ির বাইরে করে দরজাটা লাগাচ্ছে। বলে কি হলো, আমার বাড়ির বাইরে বার করে দিলে কেন? বলে আমার বাড়িতে না খেয়ে থাকলে আমার অকল্যাণ হবে।
বাড়ির অকল্যাণ হবে না তো বাইরে চলে যাও, যেখানে খুশি যাও, খাবে না যখন যাও, কেন বাড়ির অকল্যাণ হবে, চলে যাও। মনে মনে করছে মনটা ভালো, গরিব মানুষ যেমন পেরেছে জোগাড় করেছে। বলে ঠিক আছে আমি একটু সেবা করে নেবো, ঠিক আছে তাই খাও, যতটা পারবে খাও, তবে খেতে হবে। তো দু এক পিস যাও, একখানা খেলো, খেয়ে জলটা খেয়ে বলে আকবর ভাই শোয়ানোর জায়গা নেই, তুমি এই বাঁশের খাটিয়াতে শুয়ে পড়ো, আর আমি এখানটায় শুয়ে পড়েছি। ছেঁড়া কাঁথা টাতা পেতে দিয়ে শুয়ে আছে। ও তো ঘুম হয় না, ফেনি নেবো শয্যায়, ডাল্লভ গদির ওপরে ঘুমোয়, বাঁশের খাটিয়ার উপরে ঘুমাবে, খালি ছটপট করছে, পিঠটির তো ব্যথা হয়ে যাচ্ছে, তো ছটপট করে বসে বসে রাত কেটে গেল। সকালবেলা বলছে ভাই আমি চলে যাব, তবে দেখলাম তোমরা তো খুব গরিব। বলে হ্যাঁ ভাই খুব গরিব আমরা। হ্যাঁ, বলে যদি আমার কাছে যাও না আমি তোমাদের সাহায্য করব, কিছু সোনা দানা টাকা পয়সা দিয়ে সাহায্য করব। বলে ভাই তোমার বাড়িটা কোথায়? বলে একটা পেন খাতা দাও আমি লিখে দিচ্ছি ঠিকানাটা। বলছে আমার বাড়িতে পেন খাতা নেই, কেউ পড়াশুনো তো করে না, কোথায় থাকবে? তো স্ত্রী তখন একটা খোলা ভাঙা একটা টুকরো খোলা দিল, টুকরো খোলা দিয়ে খোলা ভাঙাতে, বড় খোলা ভাঙাতে লিখে দিয়েছে দিল্লি সম্রাট আকবর, ঠিকানাটা লিখে দিয়েছে। তো এই খোলা ভাঙাটা যত্ন করে স্ত্রী রেখেছে। 4-5 বছর আর যায় না, কেন কোনো রকমে চলে যাচ্ছে, সংসার তো চলে যাচ্ছে। বান বন্যা হয়ে ধান চাল নষ্ট হয়ে গেল, খেতে পায় না, একবেলা চলে একবেলা চলে না। তো স্ত্রী বলছে হ্যাঁ গো, সেই যে আকবর ভাই এসেছিল আমাদের বাড়িতে, গুড় রুটিটা খেয়েছিল আমাদের বাড়ি না, তো সে তো বলেছিল তোমায় ডেকেছিল, যাও না এই সময় বিপদের সময় গেলে তাহলে আমাদের না খেয়ে থাকতে হবে না, সে তো সাহায্য করবে বলেছিল। বলে এই তো 5-6-7 বছর হয়ে গেল, সে এখন চিনতে পারবে না। আরে 6-7 বছর আগে একবার দেখেছে, আমায় চিনতে পারবে? বলছে কেন, তার লেখা সেই খোলা ভাঙাটা তো আছে, খোলা ভাঙা বের করে দিয়েছে, ও তো পড়তেও জানে না। বলে তাহলে লেখাটা যখন আছে এইটা দেখিয়ে চিনিয়ে নেব, চলে যায়। তবে ছেঁড়াছুড়ি কাপড় একটা গেঞ্জি পরা, গামছা কাঁধে নিয়ে চলছে। রাস্তায় গিয়ে বলে ও ভাই আমি আকবর ভাইয়ের বাড়ি যাব, বলে দেবে কোন রাস্তায় যাব, বলতে পারবে? বলে কে আকবর ভাই? বলে ওরে আমার বাড়িতে একদিন ছিল, গুড় রুটি খেয়েছে, আমার খাটিয়ায় ঘুমিয়েছে। বলে কে ঘুমিয়েছিল? আমি দেখেছি। আরে কে আকবর ভাই তো বলতে হবে, এমন কথা বললে দেখতে পারবে। বলে আমি তো জানি, এই লেখাটা তো লেখা দেখে দেখলো সম্রাট আকবর দিল্লি। বলে ওরে বাপরে, সম্রাট ছিল, চলে যাই রাস্তা ধরে, সোজা চলে যাও। তো রাস্তা জিজ্ঞেস করতে করতে ওই খোলা দেখিয়ে দেখিয়ে চলে যাচ্ছে। গেটের সামনে গেল, সবাই বলে দিয়েছে ওই যে রাজপ্রাসাদটা ওইটা সম্রাট আকবরের প্রাসাদ। গেটে বলে দাঁড়া, বলে শোন এটা তো আকবর ভাইয়ের বাড়ি, ভাব চল। সম্রাট আকবর। বলে আরে যেই হোক সম্রাট হোক, আমার আকবর ভাই আমার বাড়িতে গুড় রুটি খেয়েছে, আমার খাটিয়ায় ঘুমিয়েছে। বলে চল শালা ভিকেরি তোদের বাড়িতে আকবর গিয়ে চল চল। বলে তাড়াবি না, খোলা ভাঙা দেখাচ্ছে। খোলা ভাঙাটা দেখে বলছে দেখি আকবরের লেখা। বলছে ওই যে উঁচু আসনটায় বসে আছে না, ওই উঁচু আসনে ওটাই হচ্ছে সম্রাট আকবর। যেই হোক ও আমার আকবর ভাই। চলে যাচ্ছে, বলে আকবর ভাই চিনতে পেরেছো? সেই আমার বাড়িতে ছিলে, আমার খাটিয়ায় ঘুমিয়েছিলে, গুড় রুটি খাইয়েছিলাম রাত্রে, মনে হয়ে গেছে। ও কথাটা তোর ভোলার নয়, অত বড় কথাটা তোর ভোলার নয়। বলছে ও হো, আরে এতদিন পরে এলে? বলে আসবো না, বান বন্যা হয়ে ধান চাল তো নষ্ট হয়ে গেছে, খেতে পাচ্ছি না। তাই আমার স্ত্রী বললো তুমি যে বলেছিলে কথা যে মানে সোনা দানা কিছু সাহায্য করবে, এই সময় দিলে তো আমাদের আধ পেটা খেয়ে থাকতে হবে না, বা না খেয়ে থাকতে হয় না। তাই আমার স্ত্রী বললো তুমি চলেই যাও, তাই চলে এসেছি। তোমাকে তো অনেক দিন আগেই ডেকেছিলাম, এতদিন পরে এলে। এটা বসো বসো বসো, আমার একটা কাজের টাইম হয়ে গেছে, মানে সময় হয়ে গেছে, আমি কাজটা সেরে আসি তারপরে কথা বলবো। কাজটা সেরে আসি কথা বলবো, নামাজ পড়ার সময় হয়ে গেছে। নামাজ পড়ার সময় হলো, তোরা সময় একদম ফিক্স টাইমে যায়। আমাদের হিন্দুরা পারবে না, সন্ধ্যা জব, ওদের কখন জব করে, কে কখন কতটা করে তা জানা নেই, জানা আছে করে না। তো ওরা একটা ফিক্সড আছে, গিয়ে নামাজ পড়তে লেগেছে। তো নামাজ পড়ে নুয়ে দেখে, যখন মাথা ঘুরছে মাঝে মাঝে এমনি হাত দেখে, বলছে মাথা ঘুরছে কেন? পড়াশোনা জানে না তো, মূর্খ সূর্খ মানুষ। বলে মনে হয় বউটা মরে গেছে। আমাদের যেমন কেউ মারা গেলে মাথা ঘুরে না, ও মাথা ঘুরছে মানে বউটা মরে গেছে। যেমন সময় এলাম বউ মরে গেছে গো, বউটা মরলো, আমাকে দেবে টাকা? দেবে না। আর দেবে, বউ মরে গেছে, টাকা দেবে কি করে? আরে আবার এরকম হাত দেখে কেন? হাতে আবার কি দেখে? ঠিক আছে এলে জিজ্ঞাসা করবো, আসুক। তো নামাজ পড়ার শেষে এলো, আসার পরে বলে আকবর ভাই একটা কথা জিজ্ঞেস করবো। বলে বলো। সাহসটা কুলোচ্ছে না, তুমি যে মাথা কুড়ছিলে কেন কুড়ছিলে? বউটা কি মরে গেছে?
বউ কি মরবে? বলে কি করছো? আমি নামাজ পড়ছি। আরে এরকম হাত ফাত কি দেখছো যে? বলে ওটা খৈরাত চাচ্ছি। বলে খৈরাত বলতে কি? না ভিক্ষে। ভিক্ষে? কার কাছে ভিক্ষে চাইছো? বলে মালিকের কাছে। বলে আকবর ভাই, তোমার গায়ে এত সোনা দানা, তুমি যে সিংহাসনটায় বসেছিলে সোনা রূপো মানে হীরা মুক্তা মণি মাণিক্য খচিত সিংহাসন, যার কত কোটি কোটি টাকার দাম নেই, আর তোর গায়ে যে পোশাকটা আছে এত দামি পোশাক, তুমি কেন ভিক্ষে করছো? বলছে আমি ভিক্ষে করি আমার প্রজাদের সুখে রাখবার জন্য। বলছে আকবর ভাই তুমি রোজ ভিক্ষে করো? বলছে রোজ 5 বার করে ভিক্ষে করি, মানে 5 ওয়াক্ত নামাজ পড়া হয়, রোজ 5 বার ভিক্ষে করি। রোজ 5 বার? মনে মনে করলেন আমি আমার জীবনে একবার এলাম, যার কাছে ভিক্ষেটা চাইবো সে রোজ 5 বার ভিক্ষে চায় মালিকের কাছে, তা আমি ওই ভিক্ষেরই কাছে ভিক্ষে নেবো? দরকার নেই। আকবর ভাই আমি একটু আসি। বলে পালাচ্ছে। বলে শোনো শোনো, তুমি পালিয়ে যাচ্ছ কেন? সোনা দানা দেবো, নিয়ে যাও। বলে আপনার কাছে নেওয়ার দরকার নেই। কেন না? আপনি রোজ 5 বার যে মালিকের কাছে ভিক্ষে চাও, আমি তো আমার জীবনে একবার এলাম তোমার কাছে ভিক্ষে চাইতে, যার কাছে এলাম রোজ 5 বার ভিক্ষে চাই, যে মালিকের কাছে চাইতেই যদি হয় আমি ওই মালিকের কাছে চাইবো, তোমার মতো ভিখারির কাছে ভিক্ষে নেব না। নিতাই গৌর হরি হরি বল। ভগবান দিলে, ভগবান দিলে ফুরোয় না, মানুষ দিলে কুলোয় না। চাইতেই যদি হয় সেই গোবিন্দের কাছে চাইবো, তোমার মতো ভিখারির কাছে আমি আর ভিক্ষে নেব না। নিতাই গৌর হরি হরি বল। ব্যাপারটা কি জানো? ভগবান দান দেবে, বর দেবে, বরটা চাওয়ার কায়দাটা চাই। একজন মা শিব ঠাকুরের বার করেছে, খুব ডাকছে। শিব ঠাকুর সন্তুষ্ট হয়ে বলছে এই বুড়ি মা তুই আমায় কেন ডাকছিস বল, যা বর চাইবি চা, দিয়ে দেবো। একটা বর চা। বলে না আমি 3টে বর চাইবো। 3টে বর চাইবো। বলছে না হবে না, একটা বর। বলছে 3টে বর কি কি চাইবি? বলে একটা বর আমার বৌমার তো ছেলে পুলে হয়নি, একটা যেন নাতি হয়, একটা বর। দ্বিতীয় বরটা আমি তো চোখে অন্ধ, দেখতে পাই না, দ্বিতীয় বরটা আমি যেন চোখে দেখতে পাই। তারপরে বরটা নেবো আমার সেই নাতিটা যেন কোটি কোটি টাকার মালিক হয়, বড় রাজপ্রাসাদে বাস করে, আমি দেখতে। এই 3টা বর নেবো, মানে ধনী, খুব ধনী দেখতে চাই। শিব ঠাকুর বলেন যেটা চাইবি একটা চা, 3টে হবে না। বলছে আমি 3টাই নেবো। বলে আরে যদি নাতি হয় দেখতে না পেলে লাভটা কি? চোখে তো দেখতে হবে, লাভটা কি হবে? তো তাহলে আমি চলে যাচ্ছি। চলে গেল। আবার ডাকছে, আবার শিব ঠাকুর এলেন। বলে দেখ দ্বিতীয়বার এলাম, তুই একটা বর চা। হ্যাঁ? বলছে না 3টে বর। বলে আমি তাহলে চলে যাব। চলে গেলেন। তৃতীয়বার আবার নমো শিবায় নমো, নমো শিব শিব আবার এলো। বলে দেখ এই তৃতীয়বার এলাম, দেখ এবার গেলে আর আসবো না। বলে না, মনে মনে করছে যদি নাই আসে একটা বর চেয়ে নেবো। বলছে তাহলে শিব ঠাকুর আমাকে একটা বরই দেন, একটা বর চাইবো না, তুই 3টেই চা। আমি বিরক্ত হয়ে গেছি, 3 বার ধরে ঘুরলাম, তুই যখন 3টে চাইবি 3টেই চা। বলছে না না আমি একটাই চাইবো। বলছে 3টে চা না দেবো? বলছে না আমি একটাই চাচ্ছি, একটাই আপনি দেন। তাহলে শিব ঠাকুর 3টে দেবে আর নেবে না? বলে একটাই নেবো। চাওয়ার কায়দা জানলে হয়। তখন বলছে তাহলে শিব ঠাকুর আমি যেন নিজের চোখে দেখি আমার নাতিটা 3 তালার উপরে বসে বসে সোনার থালায় খাচ্ছে। একবারে 3টা চা হচ্ছে। নাতি আমি যেন নিজের চোখে দেখি, মানে চোখে দেখতে পাবো আমার নাতিটা, নাতি একটা থাকবে, 3 তালায় বসে সোনার থালায় খাচ্ছে। তাহলে একটা বর চেয়ে 3টাই চা হয়ে গেছে। দেখেন চা হয়েছে, 3টা চা হয়েছে। বাহ ভালো। একবারে 3টা চেন। বুড়ি ওই হিসাব করতে করতে বলে আচ্ছা গোবিন্দ তো, বলছে ভক্ত কত চালা, কম চেয়ে নিয়েছে। তো আরেকজন শিব ঠাকুরের একটা ভদ্রলোক খুব চাচ্ছে। তো শিব ঠাকুর এসে বলে বল আচ্ছা 3টে বর নিবি? 3টে বরই দেবো, যা 3টে বরই দেবো। বলে ঠাকুর একটু দাঁড়ান, আজকে চাইতে পারবো না, কালকে আপনার কাছে চাইবো। কেন? আজ রাত্রিতে বউয়ের কাছে আলোচনা হবে কি বরটা চাইবো। হ্যাঁ নাকি কিছু যদি বিরাট কিছু হয় স্ত্রীর কাছে যে আলোচনা করে না, কি করা যাবে জানো? বলেছে কি করব। তো বউটা হচ্ছে ফর্সা ফর্সি দেখতে, মানে কিরকম জানো, নাকটা একটু বেঁচা, বোঁচা নাকি, তো বোঁচা নাকা দেখতে ভালো, সবাই বোঁচা নাকি বলে।
ফর্সা ফর্সি সব ভালো, নাকটা যদি ভালো হতো দেখতে সুন্দর হয়ে যেত, নাক চোখ যদি ভালো হয় কালো হলেও তাকে দেখতে ভালো হয়, কিন্তু ওই নাকটা বোঁচা। সবাই বঁচি বৌদি বঁচি বৌদি বলে, বঁচি বলে। তো যখনই বলেছে শিব ঠাকুর বলেছিল 3টে বর দেবে, বলে তুমি যখন চাইবে 3 দিনে 3টে বর দেবে, তো তুমি যখন কালকে প্রথম বরটা চেয়ে নাও আমার বোঁচা নাকটা যেন ভালো নাক হয়, ভালো নাক হয়। ও চাওয়ার কায়দা তো জানে না। শিব ঠাকুরকে ডেকেছে, শিব ঠাকুর এসেছে, বলছে হে শিব ঠাকুর আমার বউয়ের গোটা গায়ে যেন নাক ভালো ভালো নাক হয়ে যায়, বউয়ের যেন ভালো ভালো নাক হয়ে যায়। ভালো ভালো নাক মানে অনেক নাক, তার গোটা গায়ে অনেক নাক হয়ে গেছে, চোখে ভুরুতে নাক, কপালে নাক, ঠোঁটে নাক, চারদিকে নাক, সুন্দর সুন্দর নাক। যেই না হয়েছে ধরেছে, বলে তুমি কি চেয়ে বসে আছো, এত নাক, এ তো আরো খারাপ। বলছে কি করব, তুমি তাহলে কালকে গিয়ে বলে দাও নাকগুলো যেন পরিষ্কার হয়ে যায়, নাকগুলো যেন পরিষ্কার হয়ে যায়, নাক যেন না থাকে। তো নাক না থাকে বলছে। পরের দিন শিব ঠাকুর এসেছে, বলে শিব ঠাকুর আমার বইয়ের সব নাকগুলো নিয়ে নাও, নাকগুলো না থাকে। ওই যে বোঁচা নাক ছিল, বোঁচা নাকটাও চলে গেছে। তো বোঁচা নাক বলে ছিল, বোঁচা ছিল, ভালো ছিল, বচি বৌদি, এবার নাকই নেই। বলছে আমার বইয়ের নাকগুলো সব নিয়ে নাও, সব নাক নিতে বলেছে, সব নাক সাপা হয়ে গেছে, পরিষ্কার। আবার এসেছে বউ, তো রেগে মেগে বলে তুমি কেমন চাইলে, তবে কি করব, আর একটা বর তো আছে, তুমি শিব ঠাকুরকে বলবে বউয়ের যেমন বোঁচা নাক ছিল তেমনি নাকটা করে দাও, আর কিচ্ছু দরকার নেই। ঠিক 3টে বর শেষ, যেমন ছিল তেমন হয়ে গেছে। চাওয়ার কায়দায় নিতাই গৌর হরি হরি বল। তেমনি ভগবানকে ডাকার কায়দা, ভগবানকে মাগার কায়দা, যেমন হবে তেমনি আসবে, তেমনি কৃপা পাবে। রাধে রাধে। কি বলবো, এবার গান করবো হবে 2-1টা নাকি না? গানে গেছিলাম কীর্তন গান করতে, একটা মেয়ে পালিয়ে গেছে, মোবাইলে পালিয়ে গেছে। হ্যাঁ, তারপর একটা বাড়িতে গেলাম, খুব বড় বাড়ি, প্রফেসর লোক, তো তার একটাই মেয়ে, মেয়েটা রোগা হয়ে যাচ্ছে, চোখের কোণে কালি কালি পড়ছে। সে তবে দম্ভ করে, খুব দম্ভ করে। আমার বন্ধু না ডাক্তার, বড় ডাক্তার, স্ত্রীকে বলে তোমার বন্ধু বড় ডাক্তার। মেয়েটার দিকে দেখেছো, একটা মেয়ে খালি রোজগার করছো, প্রফেসরই করছো আর টিউশন করছো, এগুলো টাকা রোজগার করছো, মেয়েটার দিকে দেখছো, মেয়েটা কালি পড়ে গেছে চোখের কোণে, কেমন হচ্ছে। তো বন্ধুকে একদিন ফোন করলো, বন্ধু আমার একটাই মেয়ে, খুব শরীর খারাপ, তো তোকে একটু দেখাতে যাবো। বলে নিয়ে আয়। রবিবার দেখে নিয়ে চলছে। নিয়ে যাওয়ার পর বন্ধু বলে ঠিক আছে, তুই এক কাজ কর, তুই একটু বাইরে বস, আমি দেখছি। তো ভালো করে দেখতে দেখতে বলছে মারে রাত্রে তোর কাশি আসে, কথাটা শোনো, মারে রাত্রে তোর কাশি আসে। বলে জেঠু কাশি আসে আপনি জানলেন কি করে? বলে আমি তো ডাক্তার, সিমটনে জানতে পারি। সিমটনটা এরকম বলছে ডাক্তার, কিন্তু প্রথমে বলেছিল তো রাত্রে কাশি হয় কিনা, কাশি আসে কিনা। ও বলছে কাশি আসে তুমি জানলে কি করে? বলছে আমি সিমটনে ধরে ফেলেছি। ডাক্তার লোক তো, বলে আমি অন্য কাশির কথা বলেছিলাম, মা মনি আমার অন্য কাশির কথা বলছে। বলে সিমটন দেখে আপনি ধরে নিয়েছেন আমার কাশি আসে কিনা? বলে জানতে পারবো না, সিমটন দেখেই ধরে নেবো। রাত্রি 10টার পর ফ্রি কল আছে না, ফ্রি কলে ওই সেই কাশীনাথের সঙ্গে, ছেলেটার নাম কাশীনাথ, ওই সারা রাত কথা বলে। সারা রাত কথা বললে ঘুম হয় না, তো ঘুম না হলে তো চোখের কোণে কালি পড়বে, শরীরটা রুগ্ন হবে। ও ডাক্তার রোগটা ধরে ফেলেছে। ধরে বলছে বন্ধু শোন, তুই পাড়ায় খোঁজ কর, তোর গ্রামের আশেপাশে কাশীনাথ বলে কে আছে, ওই কাশীনাথের সঙ্গে তোর তো মেয়ের প্রেম হয়ে গেছে মোবাইলে। সারা রাত যদি মোবাইলে হ্যালো হ্যালো করে তো মোবাইল গরম হয়ে যায়, তোর তো রগা হবেই। ঘুম হয় না, মনের মতো ঘুম না হলে সারা রাত জেগে জেগে 10টার পর ফ্রি কল ধরে, ফ্রি কল দমে কথা বলে। তো কাশীনাথকে দেখে বিয়ে দিয়ে দে, তোর ঠিক হয়ে যাবে। ঠিক সেই রকম ওই যে হ্যালো হ্যালোটা তো খুব খারাপ, ভালো না। ওই হ্যালোই সর্বনাশ করছে, পালাচ্ছে না। আচ্ছা বাচ্চা মেয়েগুলো হ্যালো হ্যালো করতে করতে পালাচ্ছে। নিতাই গৌর হরি হরি বল। এইখানে রহিল আমার ভাগবত লহরি, পড়ে নান্দে সবাই মিলে একবার। রাধে নাম চলো বৃন্দাবন ধাম, একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। আমরা বৃন্দাবন
বনের পথে পথে গাইব রাধা নাম। আমরা বৃন্দাবনের পথে পথে গাইব রাধা। আহা বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে নাম, আহা বৃন্দাবনের মধুর লীলা করেন ঘন বনের মধুর মিলন আহা বৃন্দাবনের মধুর লীলা করেন ঘন বৃন্দাবনের মধুর মিলন হলো রাধে একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন। জগাইয়ার মাধাই নাতে দুটি বাহু তুলে, গৌরার নিতাই নাচে হরি হরি বলে। জগাইয়ার মাধাই নাচে দুটি বাহু, জগাই আর মাধাই নাচে দুটি বাহু তুলে, গৌরার নিতাই নাচে হরি হরি বলে। আবার জগাই আর মাথায় নাচে দুটি বাহু তুলে, গৌরার নিতাই নাচে হরি হরি বলে। আহা প্রেমানন্দে বলছে দেখো, প্রেমানন্দে দেখো, প্রেমানন্দে বলছে দেখো, প্রেমানন্দে দেখো, রাম বলো রাম। একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। আহা বৃন্দাবনের মধুর লীলা করেন ঘন মধুর মিলন করে ঘন একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন বৃন্দাবন বাসী নাচে মদন মোহন, তালে তালে নাচে আমার গিরি গোবর্ধন। বৃন্দাবন বাসী নাচে মদন মোহন, তালে তালে নাচে দেখো, আহা বৃন্দাবনবাসী নাচে মদন মোহন, তালে তালে নাচে আমার গিরি গোবর্ধন। বৃন্দাবনবাসী নাচে মদন মোহন, তালে তালে দেখো গিরি গোবর্ধন। আহা বৃন্দাবনের পাখিরা সব বৃন্দাবনের, আহা বৃন্দাবনের পাখিরা সব বৃন্দাবনের গাইছে রাধা নাম। একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে না, আমরা বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমরা বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। একবার বলো রাধে রাধে না,
চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে না, নিতাই গৌর হরি হরি ও। রাধে রাধে রাম জীবের তরে হরে কৃষ্ণ হরে হরে, গায়ে গোরা চাল জীবের তরে হরে কৃষ্ণ হরে হরে আহা, গায়ে গোরা চাল জীবের তরে হরে কৃষ্ণ হরে হরে। আরে গায়ে গোরা চাঁদ জীবের তরে হরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গায়ে গোরা চার জীবের তরে হরে কৃষ্ণ হরে হরে, গায়ে গোরা চার জীবের তরে হরে কৃষ্ণ হরে হরে একবার বলো রসনাই উচ্চ স্বরে হরে কৃষ্ণ হরে হরে। একবার বলো রসনাই উচ্চ স্বরে হরে কৃষ্ণ হরে হরে নন্দের নন্দন যশোদা জীবন, নন্দের নন্দন যশোদা জীবন নন্দের নন্দন যশোদা জীবন, নন্দের নন্দন ধন নন্দের নন্দন যশোদা জীবন, নন্দের নন্দন গোপী প্রাণ ধন মুরলী বট আরে গায়ে গোরা চাঁদ জীবের তরে হরে কৃষ্ণ হরে হরে গায়ে গোরা চাঁদ জীবের তরে হরে কৃষ্ণ হরে হরে শ্রী মধুসূদন গোপী প্রাণ ধন, শ্রী মধুসূদন গোপী প্রাণ ধন শ্রী মধুসূদন গোপী প্রাণ ধন, শ্রী মধুসূদন গোপী প্রাণ ধন মুরলী বদন নিত্য করে। গায়ে গোরা চাঁদ জীবের তরে হরে কৃষ্ণ হরে হরে, আমার গায়ে গোরা চাঁদ জীবের তরে হরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গায়ে গোরা চাঁদ জীবের তরে হরে কৃষ্ণ হরে হরে, গায়ে গোরা চাঁদ জীবের তরে হরে কৃষ্ণ হরে হরে একবার বল রসনাই উচ্চ স্বরে হরে কৃষ্ণ হরে হরে, বল রসনাই উচ্চ স্বরে হরে কৃষ্ণ হরে হরে, বল রসনাই উচ্চ নিতাই গৌর হরি হরি ও। হরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে হরে রাধা কি নাম রাধা কি নাম अलमोल बोलो राधे राधे, राधा की नाम अलमोल बोलो राधे राधे, राधा की नाम बोलो बोलो राधे राधे ब्रह्मा भी बोले राधे, जमुना भी बोले राधे, ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले
राधे ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले राधे, ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले राधे शंकर का डमरू आवाज तूले राधे।